তুমি আমার ছেড়ে কোথায় যাবে বলো তো? হ্যাঁ, কোথায় যাবে তুমি আমার ছেড়ে? যেখানে তোমাকে আমাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে হবে না। তুমি এটা কি বলছো বাবা? উনি ভুল কিছু বলছেন না সোম। হাত ধরে কথা দিয়েছিলি, শুধু তাই না, তোর বাবা মার সামনে কথা দিয়েছিলি যে তুই তার মেয়েকে আশ্রয় দিবি, আমাদের বাড়িতে এসে থাকবে, তার কোনো চিন্তা নেই। আর তুই যদি সে কথা অমান্য করিস তাহলে যে বাবা আমাদের দায় থেকে যায়। ময়নাকে যে বাড়ি থেকে আমরা কোথাও যেতে দিতে পারবো না যতদিন না সুবুদ্ধি ভাই ঠিক হয়ে বাড়ি ফিরছেন। কত সহজে তুমি সবকিছু বলে গেলে বলো সমুদা। আমার বাবা যে সব সময় তোমার পাশে থাকতো, তোমার বিপদে আপদে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো, নিজের জীবনের পরোয়া না করে রায় সাহেবের বিরুদ্ধে গেছে। রায় সাহেব যে তোমার সব সময় ক্ষতি চায়, সেই রায় সাহেবের মেয়ের জন্য তুমি তার মেয়েকে বাড়ি থেকে বার করে দেবে সমুদা? এটা হতে পারে না। এরপর ময়না আর আমি কিছুতেই এক ছাদের তলায় থাকতে পারবো না। কেন পার্বতী? এই তো তোমার কাছে নতুন কিছু নয়। রায়বাড়িতে তো এর চল ছিলই, এখন নয় দত্ত বাড়িতেও থাকবে। না, কিছুতেই না। আমার মা যেটা মেনে নিয়েছিল সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি সেটা মেনে নেব না, কিছুতেই না। ময়না, তুই এটা কি বললি? ক্ষমা চা, ক্ষমা চা, এক্ষুনি বাড়ুর কাছে ক্ষমা চা। কেন? আমি ভুল তো কিছু বলিনি, ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠেনি। সব আমি জানি তুমি কথার খেলাফ করতে পারবে না। তুমি সেরকম মানুষই নও। সুবুদ্ধি কাকাকে যে কথা তুমি দিয়েছো সেই কথা তুমি রাখবেই। তাহলে এখন একটাই উপায় রয়েছে সব, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরু, 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 কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আমার যে দাঁড়াবার মতো আর কোনো জায়গা নেই সোম। কি বলছো তুমি এসব কথা? আমি তো আছি, তোমার সোম এখন আছে। পারু, সোম আর অন্য কাউকে ভালোবাসে না। সোমের জীবনে একটাই নারী আছে, সেটা হলো তুমি। তুমি আমার ছেড়ে কোথায় যাবে বলো তো? হ্যাঁ, কোথায় যাবে তুমি আমার ছেড়ে? যেখানে তোমাকে আমাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে হবে না, সেখানে। কি বলছো পারু? আমি তোমার, আমি চিরকাল তোমারই থাকবো পারু। কিন্তু আমি যে সহ্য করতে পারবো না সোম। এই বাড়িতে একই ছাদের নিচে অন্য একজন তোমার নামে সিঁদুর পরে আমাদের সাথে থাকবে, সেটা আমি সহ্য করতে পারবো না সোম। এই যন্ত্রণা কি যন্ত্রণা সেটা আমি খুব ভালো করে জানি। আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমার যে এই বিষ ধারণ করার ক্ষমতা নেই, আমি যে পারবো না সহ্য করতে। একটু একটু করে প্রত্যেক দিন মৃত্যু আমার কাছে আসবে, কিন্তু আমি মরতেও পারবো না। না সোম, আমি পারবো না। তোমার দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার ভাগ করে নিতে আমি পারবো না। আর এরকম করো না, বাড়ি ছেড়ে চলে যেও না। পারু, পারু শোনো, এরকম করো না। লক্ষ্মীটি, আমার কথা শোনো। আমার কিছু শোনার বা বলার আর কিছু প্রয়োজন নেই সোম। আমি সবটা শুনে নিয়েছি। পারু, সোম ছাড়ো। এই কি হচ্ছে এগুলো? কে কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, এটা আমার বাড়ি, আমি যেটা বলবো সেটা হবে। আর তুমি এটা কি করছো? ব্যাগ গুছাচ্ছ? রাখো। না শিবু কাকু, আর না।
রান্না মানে আমি বলছি তবু তুমি কথা শুনবে না, এ আবার কি? দেখো শিবু কাকু, এই বাড়িটা তোমার। এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে তোমার। কিন্তু ঠিক একইভাবে দেখো, আমি কোথায় থাকবো না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমারও রয়েছে, বলো। একদিন আমি নিজের ইচ্ছেতে এই বাড়িতে এসেছিলাম, আর আজ নিজের ইচ্ছেতে চলে যাচ্ছি। কেন বলো, কি জন্য চলে যাবে? আমি তোমায় চলে যেতে বলেছি? আমি তো বলিনি, কেউ বলিনি। আমি তো তোমার পাশে আছি। আমি জানি সোম, তুমি আমার সাথে আছো, কিন্তু তুমি আমার পাশে থাকতে পারবে না। কারণ তোমার পাশে ছায়ার মতো সব সময় একটা মানুষ থাকবে, আর যেটা আমি সহ্য করতে পারবো না। আরো এই সংসারটা কার? তোমার তো। সোম, সোম কার স্বামী? তোমার স্বামী। তোমার সংসার, তোমার স্বামী, সবকিছু ছেড়ে তুমি কেন চলে যাবে পারো? আমি জানি পার্বতী যে কদিন যাবৎ ঘরে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছে, আমি বুঝছি। কিন্তু পার্বতী, পার্বতী, তোমরা তো স্বামী স্ত্রী একসাথে থাকবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আর সোম সাথে সাথ দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত থেকে লড়াই করবে। লড়াই? তুমি জানো, আমি এই বাড়িতে আসার পর থেকে না অনেক লড়াই করেছি আমি। কেন পেরেছি জানো? কারণ সোম আমার সাথে ছিল। কিন্তু আজ যে সোম আমার পাশে থেকেও নেই মিমি, আমি না সবকিছু সহ্য করে নিতে পারবো, জানো, সবকিছু সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার মা যেটা সহ্য করেছে আমি সেটা সহ্য করতে পারবো না। ও বৌদি, তুমি কোথায় যাবে বলো আমাদেরকে ছেড়ে? তুমি চলে গেলে আমার কি হবে বলো? আমায় কে স্কুলের জন্য তৈরি করে দেবে? কে চুল বেঁধে দেবে? কে আমার টিফিন বানিয়ে দেবে? বলো না বৌদি, তুমি কোথায় চলে যাবে? রিমলি, তোমার চুল বেঁধে দেওয়া, তোমার টিফিন করে দেওয়া, তোমার যত্ন নেওয়ার জন্য না এ বাড়িতে আরো একজন চলে এসেছে। এবার থেকে সেই সবটা করবে, কেমন? আবার তুই কথা দিয়ে শুন, ময়নাকে তুই একলা ছেড়ে দিবি না, তুই ওকে নিজের কাছে রাখবি তোর বাড়িতে। শুধু সোম কেন সুবুদ্ধি কাকা, আমরা সবাই রয়েছি ময়নার জন্য। কি ভাবছিস ময়না? খুব বড় অন্যায় হয়ে গেছে রে। তখন মাথাটা হট করে গরম হয়ে গেল, যা মুখে এলো তাই বলে ফেললাম। খুব বড় ভুল হয়ে গেছে আমার।